নর্মালি ব্লগ চ্যানেলে কন্ট্রোভার্সি চলে না, আবার কন্ট্রোভার্সি চ্যানেলে ব্লগ চলে না নর্মালি। এইবার যারা ব্লগার তারা মাঝে মধ্যে তাদের কোনো কারণে কোনো কিছু কন্ট্রোভার্সিয়াল উৎপন্ন হলে অনেক সময় বক্তব্য রাখতে আসে। সেটা দুদিন একদিন ভিউয়ার্সরা নেয়, কিন্তু তারপর সেটা যদি কন্টিনিউ করে তাহলে তারা ইরিটেট ফিল করে, কারণ ব্লগিং চ্যানেলে মানুষ ব্লগিং দেখতেই ভালোবাসে। তেমনি আমরা যারা কন্ট্রোভার্সি করি আমাদের চ্যানেলে ব্লগিং দিলে খুব একটা ভিউ হয় না, রিচ দেয় না ইউটিউব থেকে। কারণ সবথেকে বড় কথা হচ্ছে যে ব্লগিং চ্যানেল একটা স্পেসিফিক জোন আর কন্ট্রোভার্সি চ্যানেল একটা স্পেসিফিক জোন। তো তুমি যদি কন্ট্রোভার্সি চ্যানেলের মধ্যে দুম করে একটা ব্লগিং দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে ইউটিউব তাদেরকে রেকমেন্ড করে না। কিন্তু আমি কালকের একটা ব্লগ দিয়েছিলাম, তোমরা জানো যে আমাদের ফ্যামিলি একটা অনুষ্ঠান ছিল আর সেটারই একটা ব্লগ দিয়েছিলাম, এবং বলেছিলাম কেন ব্লগ দিয়েছি, কারণ আমার ভিউয়ার্সরা কেউ কেউ আমার ভিডিওর মধ্যে আমার ব্লগিং দেখতে চায়। ব্লগিং মানে হচ্ছে আমার পরিবারের সমস্ত কিছু দেখতে চায়। তো দ্যাটস ওয়াই আমার মনে হয়েছিল যে ব্লগিংটা করি এবং একটা দিই। বললে বিশ্বাস করবে না, আমার ভিউয়ার্সদের যেরকমভাবে সাড়া পেয়েছি আমি ওই ভিডিওটাতে, মানে আমি এতটা এক্সপেক্ট করিনি। কারণ সত্যি কথা বলতে মানে মানুষের ব্লগিং দেখলে তার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বোঝা যায়, তার আশেপাশে পারিপার্শ্বিক জিনিসটা বোঝা যায়। তো সেটা দেখে আমার দর্শকরা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, যেটা আমি সত্যি খুব 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 খুশি বলতে পারো হয়েছি যে আমার ওই ব্লগিংটা, ওর মধ্যে অনেক কথাবার্তা আমার হেরফের হয়েছে, ভয়েস ওভারটা ঠিকমতো হয়নি, এরকম আমাকে বলেছে যে তোমার ভয়েস ওভারটা কোথাও কোথাও আটকে গেছে। আর সত্যি আটকে গেছে, তার জন্যই বলছি আমি তুতলে গেছি কোথাও কোথাও, কারণ আমার দেওয়ার অভ্যেস নেই। কিন্তু তারপরেও তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। ওভারঅল আমি ভিডিওটা যেটা তুলে ধরেছি সেটা তাদের মনে হয়েছে প্রেজেন্টেশন ওয়াইজ গুড, আর তার জন্য অ্যাপ্রিসিয়েট করেছে। আর থ্যাংক ইউ ফর দ্যাট প্রত্যেকটা আমার ভিউয়ার্সকে যারা আমার এই ভিডিওটা দেখেছে। আর যারা আমার এই ভিডিওটা দেখোনি আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ একবার আমার এই ভিডিওটা দেখো। তার কারণটা হচ্ছে অন্য কিছু না, তোমরা তো আমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে চেনো, কিন্তু আমার একটা আলাদা নেচার আছে, সেটা হচ্ছে আমি যেভাবেই এখানে বক্তব্য রাখি আলটিমেটলি আমি কিন্তু ভীষণ দুষ্টু, চঞ্চল, ভীষণ বেশি মজা করতে ভালোবাসি, ভীষণ এনার্জেটিক একটা পার্সন। এবং আমি আমার কী বলে বাড়ির সবার সাথে আমার কোঅপারেট মেন্টালিটিটা খুব বেশি। আমি সবাইকে নিয়ে হই হই করতে মাতোয়ারা হতে ভালোবাসি, আর সেটাই কিন্তু আমার ব্লগিং চ্যানেলের মধ্যে ফুটে উঠেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেকে বলেছে যে আমি টিনার প্রো ম্যাক্স, মানে টিনা যেরকম হুই হাই হুই হাই হুই হাই করে তো আমিও সেরকম করি। আমি টিনাকে এটা নিয়ে অনেকবার বলেছি যে তুই কেন এত বকবক করিস, কেন এত চিৎকার করিস, কিন্তু আলটিমেটলি আমিও সেটাই করছিলাম, তাই তো সেই জন্য আমাকে প্রো ম্যাক্স বলেছে। তো তার মানেটা বুঝতে পারছো তো? অ্যাকচুয়ালি ক্যামেরার পিছনে যখন কেউ শ্যুট করে অথচ সে সেই ফ্যামিলিটার মধ্যে ইনভলভ থাকতে চায়, তখন তাকে কোনো না কোনোভাবে বোঝাতে হয় যে আমি ওই ফ্যামিলির মধ্যেই ইনক্লুড এবং মানে ইনক্লুডেড, এবং সবথেকে বড় কথা হচ্ছে আমি ওই ফ্যামিলিটার সঙ্গে অতপ্রতভাবে জড়িত। যদিও আমাকে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না কারণ আমি ক্যামেরার বিয়ন্ডে, তবু আমি সেটা প্রেজেন্ট আছি এটা বোঝানোর জন্য কখনো কখনো ওই চিৎকার চেঁচামেচিটাই অ্যাকচুয়াল দরকার। নালে বুঝবে কি করে লোকে যে শুধুই ক্যামেরা করে যাচ্ছি, আমি কোথায় আমি কোথায়। তো সেই যে আমার মিসিং, এইটা নিজের মনের মধ্যে তৈরি হয় যে আমি মিসিং, আমাকে দেখা যাচ্ছে না ওখানে, তাহলে আমি যে প্রেজেন্ট সেটা ফিল করানোর জন্য চিৎকার চেঁচামেচিটা হয়। তাহলে বুঝতে পারছো টিনা কেন চিৎকার চেঁচামেচি করতে? আমরা ওকে বলতাম যে তুই কেন এরকম করিস, এত রাস্তায় ঘাটে হুই 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 আই হুই করিস। তো এটাই কারণ তখন মনে হয় যে আমার প্রেজেন্টটা বোঝানোর দরকার আছে। তো যাই হোক, আলটিমেটলি দেখো স্বভাবজাত বৈশিষ্ট্য কোনো দিন কারোর যায় না, তো আমার স্বভাব ওটা তোমরা বুঝতেই পারছো, এবং সবাই এটা এনজয় করে আমার এই চিৎকার চেঁচামেচি হইহুল্লা মশকরা। এটা আমার বাড়ির লোকেরা খুব বেশি মানে কি বলবো ভালোবাসে, কারণ সবাই তো এরকম হয় না। অনেকে অনেক শান্ত, একটু কনজারভেটিভ হয়, তারপরে অনেকে একটু ভীষণই পার্সোনালিটি হোল্ড করা লোকজন হয়, আমি একটু ছ্যাবলা প্রকৃতির। তো এইবার আমি লাইভেও দেখেছো তোমরা, আমার লাইভে কি তার মানে কি আমি সামনাসামনি যেটা সেটাই কিন্তু লাইভেও দেখো। লাইভের মধ্যেও আমি এরকমই মজার একজন মানুষ আর কি। এবার তুমি বলতে পারো তাহলে তোমার ভিডিওতে কেন অন্যরকম শান্তশিষ্ট দেখা যায়? তার কারণটা হচ্ছে ভিডিওটা আমার প্রফেশন,
ঠিক আছে? ব্লগিংটা আমার প্রফেশন না, ব্লগিংটা আমি এন্টারটেনের জন্য করেছিলাম, কিন্তু ভিডিওটা যেটা কন্ট্রোভার্সি সেটা আমার প্রফেশন এবং সেটা আমার কাজ। তো সেই কাজের সময় তো ছ্যাবলামি করা যায় না, দুষ্টুমি করা যায় না। তো সেই জন্য আমি একটু সিরিয়াস মুডে ভিডিওগুলোকে করি, যদিও ফানি ওয়েতেও আমি অনেক ভিডিও করি, কিন্তু তার মধ্যে কাজটা আমার কাছে সবথেকে বেশি আর কি তখন গুরুত্ব পায়। তার জন্য আমার এই দুরকম পার্সোনালিটি দেখতে পাওয়া আর কি, মানে ছ্যাবলামি আমার তখন ভীষণ রিজার্ভ এরকম মনে হয়, কিন্তু আদতে আমি সেরকম নই। আমি আদতে ভীষণ ছ্যাবলা, দুষ্টু, পাজি, বদমাস যাই বলো সেরকম। তো যাই হোক, আমার ভিউয়ার্সদেরকে মানে কিছু বলার নেই, আমার এতটাই আমি থ্যাঙ্কফুল তাদের কাছে যে এরকম আমার এই ব্লগিংটা তারা এনজয় করেছে, এটা আমার ভালো লেগেছে। আবার নিশ্চয়ই করব। আমার ভেরি রিসেন্ট আমার এক পিস্তুত ভাইয়ের বিয়ে আছে, ভেরি রিসেন্ট না, ডিসেম্বরে তো আছে। তো আমাদের বাড়িতে সেই অনুষ্ঠানগুলো তোমাদেরকে আবার শেয়ার করব। বিয়ের মানে তো বুঝতেই পারছো কতটা হয়ে উঠলো, কারণ আমার ভাইয়ের বিয়ে আমি তো ক্যাপচার করতে পারিনি, কারণ আমি তখন ইউটিউব করতাম না। নাহলে ভাইয়ের বিয়ের সময় যে মজাটা আমরা করেছিলাম, মানে আমার কাকার ছেলের বিয়েতে, সেটা যদি ক্যাপচার করে তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে ওয়াও, ঠিক আছে? সে মানে কি বলবো, ভীষণ মজা করেছি। আর সত্যি কথা বলতে মানে সেই এনজয়, সেই মুভমেন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর তারপরে হচ্ছে তোমার এখন এই পিস্তুত ভাইয়ের বিয়েটা এক্সপেক্ট করব যে সুন্দর করে তোমাদের সামনে ব্লগিংটা দিতে পারবো, করবো অবশ্যই। আচ্ছা, এইবার আমি চলে যাই প্রিয়া আর কল্পনার যে ভিডিওটা আমি লাস্ট করেছিলাম কালকের, সেই ভিডিওতে আমার কাছে একটা কমেন্ট আসে। ভদ্রমহিলার চ্যানেলের নাম কানাডার অলিগলি, ঠিক আছে? বিদেশে থাকেন মনে হয়, কানাডাতে, কারণ কানাডার অলিগলি বলেছে মানে তো ওখানেই থাকেন মনে হয়। তিনি আমাকে অনেকগুলোই কমেন্ট করেছেন, প্রায় অনেকগুলো ভিডিওতে, কল্পনার প্রিয়ার সংক্রান্ত যে ভিডিওগুলো করেছি তাতে বুঝতে পারি যে উনি প্রিয়া এবং কল্পনা দুজনকে দেখে। তো ওই জন্যই উনি ওই ব্যাপারে আমাকে কথা বলেছেন। তো ওখানে একটা খুব সুন্দর কমেন্ট করেছে, যেটা আমি পিন করেছি, অনেকেই দেখতে পারো কালকের আমার লাস্ট ভিডিওটাতে। সেখানে উনি বলেছেন, দারুণভাবে দুজনকেই বোঝালেন, একজন মানুষ হয়ে, একজন শিক্ষিত মানুষ হয়ে, একজন দিদি হয়ে, একজন সমাজের লোক হয়ে আপনি পার্সোনাল লাইফে কেমন আমি জানি না, বাট আপনার মতো ফেয়ার বুঝদার মানুষ পরিবারে, সমাজে, পৃথিবীতে খুব দরকার, যারা অনেক উত্তপ্ত পরিবেশকেও থামিয়ে দিতে পারে। আপনার কথাতে যারা সেন্সিবল মানুষ তারা দুপক্ষকে ভালো না বাসলেও অ্যাটলিস্ট ঘৃণা করবে না, এটাই তো হওয়া উচিত। প্রিয়া আর কল্পনা দুজনেই আপনার ভিডিও দেখে নিজেদেরকে এগিয়ে নিতে পারবে। আফটার অল বোথ অফ দেম লাভ দেয়ার ওন ফ্যামিলি, দ্যাটস আ বিগ ফ্যাক্ট। এ সমাজে নিজের পরিবারকে ভালোবাসতে পারাও সুন্দর, পুরো ব্যাপারটা আপনার হ্যান্ডেলিংটা আমার বেশ ভালো লেগেছে। ইউ ডিজার্ভ আ রেসপেক্ট অ্যাজ আ রিয়েল হিউম্যান বিং অ্যান্ড মাই utmost respect for you. থ্যাংক ইউ সো মাচ এইরকম একটা কমেন্ট করবার জন্য। দেখুন, দুজনেই ওরা ব্লগার এবং দুজনেই ওরা সত্যি নিজেদের এবং নিজেদের পরিবারকে কিন্তু খুব ভালোবাসে, সেটা কিন্তু বোঝা যায়। এবং দুজনেই কিন্তু তাদের নিজেদের পরিবারকে সুস্থ স্বাভাবিক রাখার জন্যই এরকমভাবে ব্লগিং করছে। আমি বুঝতে পারি যে প্রিয়ার উপরে অনেক বেশি প্রেশার তুলনামূলক কল্পনার। তার কারণ হচ্ছে প্রিয়া পুরো সংসারের লাইবিলিটিসটা নিয়ে রেখেছে এবং ও নিজে স্বীকার করেছে, আমি একটা সময় বিগ জিরো ছিলাম, আমার কিছুই ছিল না, নাথিং, এবং আমার হাজব্যান্ডের নিঃস্ব ছিল, ঠিক আছে? তো সেই জায়গা থেকে সারভাইভ করেছে যখন, তাহলে ওর কাঁধে তো প্রচুর দায়িত্ব ডেফিনেটলি আছে। কল্পনার তুলনামূলক কম, কিন্তু কল্পনাও কিন্তু ভালোবেসে ব্লগিংটা করে এবং দুজনেই কিন্তু দুজনের জায়গায় ঠিক আছে। কিন্তু পারিবারিক এরকম ঝামেলা ওদের যেটা হয়েছে, এরকম কিন্তু অনেক বাড়িতেই হয়, এরকম হয় না তা নয়। পরিবার সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু প্রচুর ঝামেলা হয়। তো সেটা যেহেতু ওরা দুজনেই সোশ্যাল মিডিয়াতে আছে, তো সেই জন্য তারা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে, ঠিক আছে? আর সেটাতেই আমার বক্তব্য যে এইসব জিনিস ডিসকাস করার জিনিস না, এটা নিজেদের মধ্যে শর্ট আউট করার জিনিস। বাট ওই যে বাতঙ্গায় ব্যাপারটা বেড়ে গেছে, ও একটা বলছে ও একটা বলছে, মানে কেউ তো কারোর থেকে কমতি যায় না, কেউ হার মানছে না, কেউ করছে না। তবে একটা জিনিস আমি দেখলাম, অবশ্যই দেখলাম, এবং এটা অ্যাপ্রিসিয়েট করতে আমি বাধ্য, সেটা হচ্ছে অ্যাটলিস্ট কল্পনা এবং কল্পনার হাজব্যান্ড কিন্তু চুপ করে গেছেন, এবং সবথেকে বড় কথা তারা কিন্তু একটা খুব সুন্দর পজিটিভ ব্লগ দিয়েছে, সেটাকে কিন্তু অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। প্রিয়া কিন্তু তারপরেও কন্টিনিউ করেছে শেষ ভিডিও বলে, বাট কল্পনারা ভিডিও করেনি এবং
লাস্টলি কালকের আমি যে ভিডিওটা দেখেছি, সুন্দর একটা ব্লগিং করেছে। তো এটাই তো হওয়া উচিত। আর আমি বিশ্ববাবুকে যেগুলো বলেছি তাতে অনেকেই আমাকে বলছে আপনি তো বিশ্ববাবুকে বলেছেন, প্রিয়াকে বলেননি, হ্যাঁ প্রিয়ার প্রতি আপনি একটু বেশি মানে ভালো ভালো কথা বলছেন। প্রথম কথা হচ্ছে আমি বিশ্ববাবুকেও কোনোভাবেই ডিসরেসপেক্ট করিনি আর বাজে কথা বলিনি, আর না তো আমি প্রিয়াকেও বলতে চাই। কেন বলবো আমি কে যে আমি ওদেরকে ফাউল ল্যাঙ্গুয়েজ বলবো? আমার তো দরকার নেই। আমি একটা ব্লগারের সম্বন্ধে 4টে বাজে কথা বলে দিলাম, তাতে আমার সম্মানটা কি বাড়বে না তো, কারণ আমার মুখ থেকে সেগুলো বেরোচ্ছে, আমার রুচিটা তাতে বোঝা যাচ্ছে। তাই বিশ্ববাবুকেও আমি রেসপেক্ট করি ওনার জায়গা থেকে, কল্পনাকেও সঙ্গে, আর এখানে প্রিয়াকেও আমি রেসপেক্ট করি। কল্পনাকে এই জন্য রেসপেক্ট করি যে সে তার হাজব্যান্ড এবং তার বাচ্চাকে ভালোবেসে তার জন্য স্কুলের জন্য বাড়ি ছেড়ে বাইরে ভাড়া থাকছে এবং একা একটি ছেলেকে মানুষ করছে ভালোভাবে, এটাকে অ্যাপ্রিসিয়েট করার জিনিস। এইবার বলতে পারো কি করে করছে, তার হাজব্যান্ড যেহেতু ভালো ইনকাম করে তার পক্ষে ইকোনমিক্যাল প্রেশারটা নেই, তার জন্য তার পক্ষে সেটা করা সম্ভব হয়েছে। কিন্তু করা সম্ভব হলেও অনেকে করে না, ওর মধ্যে সেই গুণটা রয়েছে, ও কিন্তু সেটা করেছে। এবং বিশ্ববাবু যে কিন্তু সত্যি ইমোশনাল একটা ভদ্রলোক, যে কিনা নিজের ভাইকে, নিজের মাকে, নিজের বাবাকে, নিজের পরিবারকে সবাইকে ভালোবাসে। এবং সবথেকে বড় কথা, বউয়ের কথা শুনে কিন্তু তিনি চলতেন না, সেটা বোঝা গেছে। মানে তিনি ইনকাম করে বলে শুধুমাত্র বউ আর বাচ্চার জন্য তিনি ভাববেন সেরকম কিন্তু তিনি করেননি প্রথম থেকে। এখন শুনেছে তার কারণ অনেক অভিমান ক্ষোভ জন্মাতে পারে ওনার লাইফে, তার জন্য হয়তো এখন বইয়ের কথাটা শুনেছে, এবং ওই একটা কথা শুনেই কিন্তু উনি ফেসে গেছেন আর কি, এর লোকের কাছে বাজে প্রতিপন্ন হয়েছে। কিন্তু আমি মনে করি সেটা তো হওয়া উচিত। আমি একজনকে বিয়ে করে নিয়ে এসেছি, তার রেসপন্সিবিলিটি সবার থেকে বেশি আমার কাছে, এবং আমি যাকে জন্ম দিয়েছি তার প্রতিও রেসপন্সিবল আমাকে ততটাই হতে হবে। আর আমি যার থেকে জন্মগ্রহণ করেছি, মানে আমার মা বাবা তো এখন নেই, তো মা, তার প্রতিও দায়িত্বটা আমার আছে। রইল বাকি প্রিয়ার বরের জন্য উনি যেটুকুনি করার অনেকটাই করেছেন, আর সেটাকে কিন্তু প্রিয়া বলেওছে, অস্বীকার করেনি। আর অস্বীকার করার জায়গা নেই, সত্যিই তো করেছেন। কিন্তু এটাও ঠিক, উনি যেই সময় ব্যাপারটা থেকে বেরিয়ে এসেছে সেটাও বেরিয়ে আসা উচিত ছিল, কারণ না হলে কি হতো, এই পরনির্ভরশীল হয়ে পড়তো প্রিয়ারা, ঠিক আছে? আর তাতে কি হতো, সবারই বেচাকার হতো। আজকের প্রিয়া যে কোনো কারণেই হোক বাই হার্ট তার লেগেছে বলছে, তো এটাই তো লাগা উচিত, বাই হার্ট লাগতে হবে। সহজ সরল কথাটা সোজাভাবে নিতে হবে, ঠিক আছে? এবং সেটা থেকে জেদ তৈরি করতে হবে, সেটা প্রিয়া করেছে। প্রিয়ার খারাপ লেগেছিল, তাই তার জন্য তার মধ্যে অদম্য ইচ্ছা হয়েছিল, আর অদম্য ইচ্ছে থেকেই কিন্তু পরিশ্রম করার মানসিকতা জন্মেছে। মানে যা কাজই করুক বাড়ির জন্যই করছে, কিন্তু সেটা ক্যামেরায় ক্যাপচার করা কিন্তু মানে সহজ কাজ নয়। আমরা হয়তো ভাবি যে কী আর দেখাচ্ছে, বাড়ির কাজই দেখাচ্ছে, একদমই ঠিক। কিন্তু যেই বাড়ির কাজটা আমরা 1 ঘন্টায় করব, সেই কাজটা যদি ক্যামেরা করতে হয় 3 ঘন্টা লাগবে। ব্লগিং করাও কিন্তু এত সহজ ব্যাপার নয়, এবং রেগুলার ব্লগিং করতে গেলে যে ধৈর্যের দরকার সেটা কিন্তু সবার থাকে না। ব্লগিং একটা সুন্দর জিনিস, খুব সুন্দর একটা প্রেজেন্টেশন সুন্দর করে লোকে করে, এবং সেটা প্রিয়া ভালোই করে। কিন্তু কথাটা হচ্ছে, প্রিয়া যেভাবে কাজটা করে সেই কাজটা যদি ক্যামেরায় বন্দি করতে হয় তাহলে তার বেশি সময় লাগবে। সেই সময়টা দিয়ে, পেশেন্সটা দিয়ে কাজটা করাটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। তো এখানে প্রিয়া এবং কল্পনা বা বিশ্ববাবু বা অভি কেউ আমার শত্রু নয়, আর কেউ আমার বন্ধুও নয়। আমি জাস্ট কন্টেন্টের জন্য তাদেরকে নিয়ে কাজ করছি। হ্যাঁ অবশ্যই তাদের মধ্যে কন্ট্রোভার্সিয়াল কথা উৎপন্ন হয়েছিল বলে তাই আমি কখনোই বলবো না আমি তাদেরকে 4 বছর ধরে তাদেরকে নিয়ে কন্টেন্ট করছি, 4 বছর ধরে আমি তাদেরকে চিনি, আমি প্রথম থেকে চিনি, আমি প্রথম থেকে ওদের ভিডিও দেখি, নো নেভার। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমার কাজটা কি? আমার কাজটা, আমি কন্ট্রোভার্সিয়াল কিছু উৎপন্ন হলে তবে সেটা নিয়ে কথা বলবো, এবং তখন সেই ব্যাপারটাতে ইন্টারেস্ট দেখাবো। এবার আমি যাদেরকে নিয়ে কাজ করি আমি তাদের ভিডিও দেখব, এবং আমার যাদের ভিডিও দেখতে ভালো লাগে আমি তাদের ভিডিও দেখব। তো আমার যেটা ভিডিও দেখতে ভালো লাগে, যে ভিডিও আমি তোমাদেরকে একদম পরিষ্কার জানাচ্ছি, সেটা হচ্ছে আমি যেটা দেখি বেশিরভাগ ক্ষেত্রে হোম ট্যুর এবং বিয়েবাড়ি অকেশান যেসব হয়, বার্থডে পার্টি হ্যানা ত্যানা সেইগুলো, এবং বাড়ির যে সাজানো অন্দরমহলের সজ্জা, এই ভিডিওগুলো দেখতে ভালোবাসি। আর ভালোবাসি মুখবার্গ দেখতে, খাবার ভিডিও। ভীষণ আমি ফুডি এবং খেতে ভালোবাসি, আর ওগুলো দেখলে আমার খুব
খেতে ইচ্ছা করে, আমার খুব ভালো লাগে, এগুলো দেখি, এটা আমার নিজের ভালো লাগার জায়গাগুলো। বাদ বাকি আমি যে ব্লগিংগুলো, আমি তো লোকের ব্লগিং দেখি না, মানে ওইভাবে রেগুলার বেসিস কারোর ব্লগিং দেখি না। আমি তখনই কারোর ব্লগিং দেখি যখন সেটার মধ্যে কন্ট্রোভার্সি কিছু উৎপন্ন হয়, নাহলে তো রোজ রোজ কারোর ভিডিও দেখার প্রয়োজন হয় না, তাই না? তো আমি কি করে বলবো যে আমি তাদেরকে প্রথম থেকে চিনি? হ্যাঁ, প্রিয়ার ভিডিও আগে আমি দেখেছি, কারণ প্রিয়াকে নিয়ে অনেকবার কন্ট্রোভার্সিয়াল কিছু উৎপন্ন হয়েছে। তো আমি কল্পনাকে নিয়ে সেই অর্থে ভিডিও দেখিনি, এবং কল্পনাকে আমি সত্যিই চিনতাম না। পরবর্তীকালে আমি সার্চ করে করে দেখেছি এবং জেনেছি, এবং এখন ওদের ফ্যামিলির প্রায় অনেকগুলো ব্লগারের ভিডিওই আমি ঘুরিয়ে পেঁচিয়ে দেখি, যেটা ভালো লাগে আমি সেটা স্বীকার করি। তো দেখি, কারণ ওখানে প্রচুর কন্ট্রোভার্সিয়াল জিনিস উৎপন্ন হয়, ঠিক আছে? তো যাই হোক, তো আমি এটাই আমার ভিউয়ার্সদের কাছে বলতে চাই। অনেকের ধারণা হয়েছে যে আমি প্রিয়াকে সেরকম বাজেভাবে কথা বলি না, যেটা বিশ্ববাবুকে বলি। তো আমি রিকোয়েস্ট করবো আপনি আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন, যেখানে দেখবেন যে আমি বিশ্ববাবুকে বা কল্পনাকে নোংরা কোনো কথা আজ পর্যন্ত বলিনি, আর বলবোও না, কারণ আমার ভাষাটাই এরকম। তো আমি কী করে বলবো? আর আমার তো কল্পনা আর বিশ্ববাবুর উপর মানে রাগ নেই, উল্টে আমি বিশ্ববাবুকে রেসপেক্ট করি, কারণ তিনি দেশের জন্য কাজ করেন। শুধু তাই নয়, উনি কিন্তু একজন এমন মানুষ যিনি কিন্তু ইমোশনে বশীভূত হয়ে পুরো ফ্যামিলিকে ভালোবেসে তাদের জন্য কিন্তু স্যাক্রিফাইস করেছে, সবার জন্য। উনি চাইলেই কিন্তু ওনার বউ বাচ্চাকে নিয়ে সমস্ত কিছু করতো, বাদবাকি কিছু করতো না, বাট তিনি সেটা করেননি, ঠিক আছে? এবং কল্পনাকে যে পছন্দ করতেন, ভালোবাসতেন, তার জন্য যে কল্পনার যোগ্য হওয়ার জন্য উনি যে চেষ্টা করেছেন চাকরি পাওয়ার জন্য, কারণ কল্পনা সেটা ডিম্যান্ড ছিল যে কিছু না ইনকাম করলে, ঠিকমতো না এস্টাবলিশড হলে আমি বিয়ে করতে পারবো না। এবং সেটাই হওয়া উচিত যে কোনো মেয়ের মানসিকতা, যে না, আমি একজনকে বিয়ে করব, সে যদি আমার রেসপন্সিবিলিটি নিতে না পারে, তাহলে আমি তাকে কেন বিয়ে করব? শুধু ফালতু প্রেমের মুহূর্তে বসে আমি মানে উড়ে বেড়াবো, সেটা তো লাইফ নয়। ভালোবাসা আর প্র্যাকটিক্যাল লাইফে মানে হাজব্যান্ড ওয়াইফ হওয়া এক জিনিস নয়। সেই জায়গায় আমি কল্পনাকে অ্যাপ্রিসিয়েট করব ডেফিনেটলি। সে নিজের পায়ের মাটি শক্ত, এরকম দেখেই সে রাজি হয়েছে। তার কাছে দেখাশোনা এটা সেটা কোনো বড় ব্যাপার না। আমার জীবনটা স্টেবল হবে, সিকিওর জব করবে আমার হাজব্যান্ড, তবেই আমি বিয়ে করব, এটাই হওয়া উচিত। আর সেক্ষেত্রে হাজব্যান্ডের মধ্যেও সেই অদ্যম ইচ্ছেটা কিন্তু ছিল যে আমি ওই মেয়েকে বিয়ে করব এবং তার জন্য এলিজিবল হব, আর সেটার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। তো আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। রইল বাকি প্রিয়া অবশ্যই উইমজিক্যাল ডিসিশন নিয়েছিল, যেই অবস্থায় ও অভিকে বিয়ে করেছে। তো সেই অবস্থায় শুধুমাত্র ভালোবাসার উপর ভর করে কার উপর দায়িত্ব দিয়ে ও বিয়ে করবে? কিন্তু আমরা দেখেছি এইসব ব্লগাররা, ম্যান্ডি বলো, বলো, প্রিয়া বলো, এরা কিন্তু এরকম ভালোবাসার উপর ভর করেই বিয়ে করে নিয়েছে, এবং তারপরেই তাদের স্ট্রাগল জীবন শুরু হয়েছে। স্ট্রাগলটা কিন্তু সে নিজের জীবনে এনেছে। কারণ আমি যাকে বিয়ে করছি সে যদি স্টেবলই না হয়, তাহলে আমি কিসের উপর বেস করে বিয়ে করছি? শুধু ভালোবাসা খায় না মাথায় দেয়, জানলা দিয়ে তো পালিয়ে যাবে অভাবে, তাই না? তো যাই হোক, তো তখন কিন্তু সেই সময়টা অভির পাশে কিন্তু ওর দাদা ছিল, তাই না? তাহলে সেই জায়গাটা তোকে অবশ্যই প্রিয়াকে ভুলে গেলে হবে না। অতীতটা মানতে শিখতে হবে, অতীত নিয়ে আঁকড়ে বসে থাকা যায় না, অতীতটা মানতে শিখতে হবে যে সেদিন সেই সময়টা উনি কিন্তু আমাকে করেছে। অবশ্যই আমি আবারও বলছি, প্রিয়া কিন্তু সেটাকে স্বীকার করছে। এরপর যেটা প্রিয়ার হয়েছে সেটা হচ্ছে কল্পনার থেকে ও হার্ট হয়েছে অনেক সময়, আর এটা হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে? আমরা যদি আজকের মানে ইনকামদার আমার হাজব্যান্ড হয়, আর আমার হাজব্যান্ড যদি সমানে ভাইয়ের সংসার টানতে থাকে, হ্যাঁ, এবং সেটা তো বাঞ্ছনীয় নয়, তাকেও তো কিছু করতে হবে, তাকেও তো রেসপন্সিবল হতে হবে, মানে অভির কথা বলছি। তো সেই জায়গা থেকে যখন অভি সেরকম পাচ্ছিল না, বারবার আঘাতে প্রিয়ার মতো করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। তো এটার পুরো ক্রেডিট গোজ টু কল্পনা এবং বিশ্ব। অবশ্যই বেশিরভাগটাই কল্পনা বলেছে ওর খারাপ লেগেছে, কারণ জায়ের ব্যাপারটা থাকে। তো সেই জায়গা থেকে কিন্তু প্রিয়া এই জায়গায় পৌঁছেছে। তাহলে সেই জায়গায় আমি প্রিয়াকে ভালো কথা আর বিশ্ববাবু আর কল্পনাকে খারাপ কথা কেন বলবো? এই যে আপনারা বলছেন আমাকে বারবার যে তুমি প্রিয়াকে কিছু বলছো না কেন, আমি প্রিয়াকে 4টে নোংরা গালি দিলে, 4টে বাজে কথা বললে আপনাদের কী লাভ হবে? আপনারা হয়তো কোনো কারণে মনে করছেন যে ওকে 4টে গালাগালি দিলে আপনি মন থেকে স্যাটিসফাইড হবেন, বাট আমার তো এরকম নেচার নয়, আমি তো এরকম করবো না, আমার তো কোনো প্রয়োজন নেই। আমার কাছে দুজনেই সমান, এবং আমি সবাইকে বলবো, মানে ওদের দুজনকেই বলবো
যে দুজনের মধ্যেই ক্ষমতা আছে তাদের ব্লগিং চ্যানেলকে দাঁড় করানোর। হ্যাঁ, প্রিয়া যেহেতু অনেক প্রথমে শুরু করেছিল এবং প্রচুর খেটেছে, সেই জায়গা থেকে ও অনেক একটা বড় জায়গা করেছে। কল্পনা তো সত্যি কথা বলতে যেটুকুনি হয়েছে সেটুকুনি কল্পনা না অতটা খাটেনি, তো এটা তো বোঝা যায় যে কল্পনা আগে সংসারের প্রতি নজর দিয়েছে, আগে ছেলে মানুষ করার উপর নজর দিয়েছে, তারপর অন্য কিছুতে নজর দিয়েছে। এবং সেখানে ও শারীরিক যে গঠন ওর, তার জন্য ব্যায়াম ফ্যাম যেগুলো করার সেগুলোর দিকেও নজর দিয়েছে। মানে শরীর সুস্থ মানে মন সুস্থ, মন সুস্থ মানে সব সুস্থ। তো সেই দিকে সে নিজের ফিজিকের দিকে নজর দিয়েছে, নিজের সন্তানের পড়াশোনা কেরিয়ারের দিকে নজর দিয়েছে, ফোকাসড অনেক। তার জন্য ওর কাছে ভিডিওটা ফার্স্ট প্রায়োরিটি নয়, ওর কাছে ফার্স্ট প্রায়োরিটি ওর সন্তানের লেখাপড়াটা, ঠিক আছে? আর সেটা বাঞ্ছনীয়, কারণ ওর তো বর খাওয়া পড়ার টাকাটা জোগাড় করতে পারছে, এরকম তো নয় যে ওর সেই অভাবটা রয়েছে। তাহলে ও কেন সেই লেবারটা দেবে? দেয়নি তো, সে লেবার দেয়নি, তাই জন্য সেই চ্যানেল সেই জায়গায় দাঁড়ায়নি। এবারে কথা হচ্ছে, এখন দর্শকরা যখন ওর কাছ থেকে চাইছে তখন ও প্রতিদিন দেওয়ার চেষ্টা করছে। জানি না সেটা প্রতিদিন হবে কি না, অল্টারনেট ডেটেও হতে পারে। তো যে যেরকম পরিশ্রম করবে সেটা, যেখানে প্রিয়া একদিনে 3-4টে করে ভিডিও দিচ্ছে, তাহলে স্বাভাবিক তার গ্রোটা সেই জায়গায় হবে, আর হয়েওছে। আর সেখানে কল্পনা তো সেইভাবে ভিডিও দেয় না, তাহলে সেই গ্রোটা কী করে এক্সপেক্ট করবে, তাই না? তবে হ্যাঁ, কল্পনা সমস্ত কাজ করে নিজের লাইবিলিটিস মিটিয়ে, নিজের সন্তানের দায়িত্ব, সমস্ত কিছুর দায়িত্ব মিটিয়ে যদি তারপর ব্লগিং করে এবং সেটা যদি তার দর্শকরা অ্যাকসেপ্ট করে, তাহলে ঠিকই আছে, অসুবিধা নেই। আর প্রিয়াকে তো ডু অ্যান্ড ডাই এরকম ব্যাপার, মানে করতে হবে না লড়তে হবে, করতে হবে, পরিষ্কার কথা। কারণ ওর না তো মানে সরকারি চাকরি করা বর আছে, না তো ওর বর সেরকম আলাদা কিছু করে। ওকে যা করতে হবে এই ভিডিওর উপর নির্ভর করে, ভিডিও করে ও প্রচুর টাকা ইনকাম করে, নো ডাউট অ্যাবাউট ইট, ঠিক আছে? অনেক বেশি বেশি টাকা ইনকাম করে। আর ওই টাকার গরমটা সবাই সহ্য করতে পারে না। প্রিয়া হয়তো একটু হয়েছে ওটা টাকার গরম, স্বাভাবিক, একেবারে বিলো দ্য বেল্ট অবস্থা ছিল, আর সেখান থেকে যদি এত টাকা ইনকাম করে মাসে, তাহলে স্বাভাবিক তার থাকবে। কিন্তু সেই লেভেলে পরিশ্রমটাও করে, কিন্তু 3-3টে চ্যানেল, মানে ইনস্টাগ্রাম, ফেসবুক, আবার হচ্ছে ইউটিউব, 3-3টে, তারপর প্রমোশনাল ভিডিও শ্যুট প্রচুর, তারপরে মিশোর সঙ্গেও মনে হয় কিছু একটা আছে, সেখান থেকেও প্রমোশন পায়, সেই জায়গাটা আছে। প্লাস ওর নাটকের ভিডিও, যেখানে ওর বর, ওর বাচ্চা সবাই কিন্তু সেইভাবে খাটে, পরিশ্রম করে, ওর বড় বাচ্চাটাও কিন্তু সেই লেভেলে পরিশ্রম করে। তাহলে ওভারঅল সব মিলিয়ে দেখতে গেলে ওদের পরিশ্রমের লেভেলটা অনেক হাই, এবং স্বাভাবিকভাবে সেই পরিশ্রম কিন্তু ইউটিউব ওদের সেই মজুরিটা দিয়ে দেয়, মানে সেই টাকাটাও কিন্তু তারা ইনকাম করে। আর ওকে তো করতেই হবে, যতদিন ও ভিডিও করছে ততদিনে ওকে যত বেশি আর্ন করে নিতে পারবে সেটাই ওর প্রফিট, কারণ এটার উপর নির্ভর করেই ওর অসুস্থ সন্তান, ওর ছোট বাচ্চা দুজনকে মানুষ করতে হবে, তাদের শরীরের দিকে নজর রাখতে হবে, প্লাস হাজব্যান্ড ওয়াইফও তো একটা সময় তাদের বুড়ো অবস্থা হবে, সেই সিকিউরিটিটা রাখতে হবে নিজেদের জন্য। তার মধ্যে কাজ করতে করতে বাড়ি ঘর জমি জায়গা কেনা, দোকান পাঠশালা সাজানো, ব্যবসা করা, সমস্ত কিছু করতে হবে। তাহলে ওর তো এই সময়, এখনই তো ওর টাইম খাটবার, তাই সেই পরিশ্রমটা করছে। তো আমার বক্তব্য শুধু, যে কোনো কন্ট্রোভার্সির মধ্যে নিজেদেরকে ইনভলভ করো না। দিনের শেষে তোমরা একটাই ফ্যামিলি, ঠিক আছে? এর বাইরে অন্য কিছু পরিচয় নেই। ও তোমার মানে ভাসুর যা, আর তোমরা হলো ওদের দেওর যা। তো তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হবে, আজ না হয়তো কাল। যতই পাঁচিল হোক, যতই যাই হোক, আলটিমেটলি রক্তের সম্পর্ক, ভাই ভাইকে কোনোদিনই ফেলে দিতে পারবে না, ঠিক আছে? তো এখন ইউটিউব করছো বলে অনেক কিছু সমস্যা সামনে আসছে, তাই জন্যে। তো দিনের শেষে তোমরা একই ব্লাডের, তো তোমাদের রিলেশনটা, যেই রিলেশনটা, ওটাই আসল রিলেশন, মিলমিশ। হ্যাঁ, এখন হচ্ছে না, কিন্তু একটা সময় পর তো হয়ে যাবেই। তো যাই হোক, ওভারঅল আমার বক্তব্যটা এটাই যে আপনারা হয়তো দুদিনের এইসব ঝামেলা ঝঞ্ঝাট দেখে কারোর একজনের পক্ষে চলে যেতে পারেন, বাট আমি তো তা নয়। আর আমি তো আগেই বলেছি আমি দোগলা চুনা আমার নাম। তার কারণ হচ্ছে যে আমি কখনোই কারোর একদিকের তরফের ভিডিও করি না, কোনো দিনই করিনি, আর তার জন্যই দোগলা নাম আমার। বলে অনেকে যে কখন যে কি বলে, কখন কল্পনার হয়ে বলছে, কখন প্রিয়ার হয়ে বলছে, অ্যাকচুয়ালি হয়ে তো আমি কারোর বলি না। আমি তো এটাই বলতে চাই যে দুজনেরই দোষ আছে, দুজনেরই গুণ আছে, এক হাতে তো তালি বাজতে পারে না, তাই না? আমাদের ফ্যামিলিতে যারা আমাদের সঙ্গে থাকে তারা কি সবাই শুধুই দোষ করে যায়, নাকি তারা শুধুই গুণের সমাহার?
আমাদের হাজব্যান্ড ছেলে আমাদের মধ্যে কি কোনো সময় কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় না? তাদের কোনো ভুলচুক আমাদের চোখে পড়ে না? তাই নিয়ে কি ঝামেলা ঝঞ্ঝাট হয় না? হয়তো। তাহলে এটাও তাই, প্র্যাকটিক্যাল জিনিসটা মানুন যে একটা মানুষের শুধু ভালো গুণ আছে, খারাপ গুণ নেই, সেটাও হতে পারে না। একটা মানুষের মধ্যে শুধুই খারাপ গুণ আছে, কোনো ভালো ভালো গুণ নেই, সেটা হতে পারে না। সব মানুষের মধ্যে ভালো গুণ আর খারাপ গুণ আছে। তো আমি এটাই বলেছি, ইগনোর করো খারাপ গুণগুলোকে আর অ্যাপ্রিসিয়েট করো ভালো গুণকে। তো এটাই তো পজিটিভিটি। তাতে আপনারা এসে আমাকে শোনাচ্ছেন আমি বিশ্ববাবুর এগেনস্টে বলছি আর প্রিয়ার ফরে বলছি। দুটোটা কোনোটাই নয়। কারণ না তো আমি প্রিয়ার ফরে বলছি, কারণ প্রিয়াকে নিয়ে অনেক ভিডিও এর আগেও করেছি, আর না তো আমি বিশ্ববাবুর এগেনস্টে বলছি। কোনো প্রয়োজন নেই। আমার কাছে দুজনেই সমান, এবং আমি অবশ্যই অনেক বেশি রেসপেক্ট আমি বিশ্ববাবুর জন্য তুলে রেখেছি, কারণ তিনি সেটা ডিজার্ভ করেন। ঠিক আছে? আর প্রিয়ার জন্য যেটা আমার রয়েছে সেটা হচ্ছে ওর পরিশ্রম করার ক্ষমতা, সেটা আর ওর ধৈর্য, এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো, তার জন্য বলি। ঠিক আছে? এইবার আমার বক্তব্য যে যেহেতু আমরা ব্লগিংটা মেনলি মেয়েরাই করি, আমাদের হাজব্যান্ডদের এমনি একটু আধটু দেখাই মেনলি, তো সেক্ষেত্রে যদি এখন আমার হাজব্যান্ড এসে আমার জন্য সেই রকম হাউচাউ করে, তাহলে জিনিসটা ভীষণ ইরিটেটিং লাগে। সেটা আমি বিশ্ববাবুকে বারণ করেছি যে সেখানে আপনার সেলফ রেসপেক্ট কমে যাবে, দ্যাটস ইট, এর বাইরে কিচ্ছু না। তো যাই হোক, আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বাই দ্য ওয়ে, আমাকে অনেকেই দেখি বলছে ভিউয়ার্সরা যে এই ফটো লাগানোর ব্যাপারে অনেকে বলছে আমাকে যে আমি নাকি কাউকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি, তাহলে ফটো লাগাচ্ছি কেন? তো যদি আমি নেগেটিভ ভিডিও করি এবং আমার ভিডিও যদি সেরকম কিছু প্রবলেম হয়, তাহলে যাদেরকে নিয়ে করছি তারা নিশ্চয়ই তার জন্য প্রতিবাদ করবে বা তার জন্য কিছু নিশ্চয়ই আমাকে জানাবে। তো তাদের তরফ থেকে যদি কোনো রকম এরকম হয় যে কেন আমার ফটো দিচ্ছ, কেন আমাকে নিয়ে বাজে কথা বলছো, তাহলে ডেফিনেটলি সরিয়ে দেবো। ঠিক আছে? আর অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমাকে নিয়ে অন্তত চিন্তা করতে হবে না।